আমি একটা ডিমান্ড পূরণ করবার জন্য আমি কি তার পেছনের পরিশ্রমটা যে করতে হয় সেটা জানি? ধরো একটা ডিমান্ড আমি পূরণ করবো, একটা অ্যাচিভ করবো, একটা গোল অ্যাচিভ করবো, তার পেছনে তো একটা পরিশ্রম আছে, একটা কাজ আছে। সেই কাজটা যে করে তারপরে ডিমান্ডটা পূরণ করতে হয় এটাকে আমি জানি, নাকি ছোটবেলা থেকে আমার ডিমান্ডটা এভাবেই পূর্ণ হয়ে এসছে যে আমাকে কিছু করতেই হচ্ছে? নমস্কার, পাশে আছি পক্ষ থেকে আমি অনামিকা চৌধুরী। আপনাদের সবাইকে আবার স্বাগত। আর অবশ্যই প্রশান্তদা আছে আমাদের সাথে। প্রশান্তদা, আজকে যে সমস্যাটা সেটা হলো যে আমার প্রতিবেশী আমাকে এটা ব্যক্তিগতভাবে বলেছে, তো সে নামটা জানাতে চায় না, তাই আমি নামটা প্রকাশ করলাম না। ছেলেটি এখন গ্রাজুয়েশন করছে। এবার ওরা ছোটবেলা থেকে, ওরা বলতে মানে ওরা দু বন্ধু আর কি, খুব ক্লোজ, এবং সম্পর্কটা এরকম যে ওদের বাবারাও আর কি মানে পারিবারিক বন্ধু আর। তো ফলে কি হয়েছে, ওরা দুজনই ছোটবেলা থেকে একই রকম ভাবে বড় হয়েছে, একসাথে দুজনে বড় হয়ে ওঠা, এবং খুবই ক্লোজ ওদের বন্ধুত্ব, যেমন ওদের বাবাদের হয়েছে সেরকম। এইবার কোথাও একটা সামহাও এরকম একটা বোধহয় মানে দুই ছেলেকেই আর কি তাদের বাবারা বলেছে যে এই পরীক্ষায় তোরা যদি ভালো রেজাল্ট করিস গ্রাজুয়েশনের সময়, তাহলে তোদের দুজনকে আমরা বাইক কিনে দেবো। এরকমই একটা ওদের কাছে একটা প্রতিযোগিতার মতো একটা জায়গায় সেখানে রয়েছে। এবার এখন যেটা হয়েছে, পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে যে দুজনেই ততটা ভালো রেজাল্ট করেনি, মানে যতটা এক্সপেক্টেড ছিল আর কি ওই বাইকটা পাওয়ার জন্য। কিন্তু দেখা গেল ওর বন্ধুর বাবা আর কি বন্ধুকে কিন্তু বাইকটা কিনে দিয়েছে। এবার আমার যে প্রতিবেশী, তার এখন সমস্যা হলো যে সে কেন পেল, আমার বাবা কেন আমায় কিনে দিচ্ছেন, কারণ সেখানে শর্তটা একটাই ছিল, ভালো রেজাল্ট, বা সেটা কিন্তু হয়। এবার এক্ষেত্রে ওর এখন যা মানসিক অবস্থা, আমার প্রশ্ন হলো যে কি করব, মানে কি বলা উচিত ওকে আমার, বা কিভাবে বা ওকে আমি এই যে ও যে প্রশ্নটা আমাকে করছে সেই প্রশ্নটার উত্তরটাই আমি ওকে কিভাবে দেবো যাতে করে ও আর কি সমস্যা থেকে বেরোতে পারে। আচ্ছা, মূল প্রশ্নটা হলো, আমি যেটা বুঝলাম তোমার থেকে, মূল প্রশ্নটা হলো একটা শর্ত দেওয়া হয়েছিল একটা কাজ করবার জন্য, এবং শর্ত যদি কেউ ফুলফিল করতে পারে তাহলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, বাইক বা অন্য কিছু হতে পারে। দেখো, দুটো ছেলে, তুমি বললে তারা পারিবারিক বন্ধু, মানে ছেলে দুটো একদম অন্তরঙ্গ বন্ধু, এবং তাদের দুজন বাবাও পারিবারিক বন্ধু। আচ্ছা, এখানে একটা জিনিস আমার জানা দরকার, যে দুজনকে কি একই শর্ত দেওয়া হয়েছে? একদম, ও তো আমাকে তাই বলছে, নিষ্পত্তি দেওয়া হয়েছিল। এইবার তাহলে আরো একটা জিনিস জানতে হবে, যে দুজনের মেরিট কি সেম, মানে দুজন কি সেম রেজাল্ট করতো যে তাদের একই শর্ত দেওয়া হয়েছিল? হ্যাঁ, মোরালেস। আচ্ছা, তাহলে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো যে দুজনকে ধরা যাক যে 80% নাম্বার পেলে তাদের বাইক কিনে দেওয়া হবে। একদম, হ্যাঁ, ফর এক্সাম্পল। এইবার মজাটা হচ্ছে এইখানে না অনেকগুলো বিচার বুদ্ধি কাজ করে, বা অনেকগুলো পয়েন্ট কাজ করে, যে একজন গার্জিয়ান তার ছেলেকে কি হিসাবে দেখতে চান, রাইট? একজন গার্জিয়ান তার ছেলের জন্য 80% মার্কস মানে লিমিট ঠিক করলেন। তিনি ভাবলেন যে আমার ছেলের কিন্তু ক্ষমতা আছে 80% কে ক্রস করে যাওয়ার জন্য, এবং সেটা সে পেয়ে গেলে আমি এই পুরস্কারটা তাকে দিয়ে দেব। আরেকজন গার্জিয়ান 80% মার্কসের লিমিট ঠিক করলেন, কিন্তু তিনি জানেন যে আমার ছেলের কিন্তু 80% মার্কস ক্রস করার ক্ষমতা নেই। আচ্ছা, গুড পয়েন্ট। হ্যাঁ, তার সত্ত্বেও আমি লিমিটটা ঠিক করলাম দুটো কারণে। এক, যদিও ক্রস করে যায় তাহলে নিজেকে উন্নত করলো, তাহলে আমি আমার পুরস্কারটা দেবো। আমার ছেলে কিন্তু উন্নতি হলো 20%, 60% ধরো যদি থাকে। আর একটা কি, তার দেওয়ার মতেই ইচ্ছা নেই, কিন্তু তার বাড়িতে খুব বারবার বায়না করছে, যেহেতু অন্য বন্ধুটার ক্ষেত্রে এরকম একটা লিমিট হয়তো ঠিক হয়েছে, এটা তো সম্ভব না যে একই দিনে একই সময় একই লিমিট ঠিক হয়েছে, এটা তো সম্ভব না। একজনে করেছে তারটা শুনে হয়তো অন্যজন করেছে, এর পসিবিলিটিটা বেশি থাকে। তো সেক্ষেত্রে তার দেওয়ার একদম ইচ্ছে নেই, তার জন্য এমন একটা লিমিট ঠিক করে দেওয়া হয়েছে যে তিনি ভাবছেন যে আমার ছেলে কোনোদিনই সেটাকে টাচ করতে পারবে না, এবং আমি বাইকটা দেবো না। আসলে তার বাইকটা দেওয়ার ইচ্ছে নেই। তো দু ধরনের মানসিকতাই এখানে কাজ করতে পারে। এবার প্রশ্ন হলো, এটা তো গেল গার্জিয়ানের কথা, এবার আসো ছেলে দুটোর কথা। দুটো ছেলে কিন্তু একটা টার্গেট নিয়ে চলছে, এবং টার্গেটটা কিন্তু 80% মার্কস না, টার্গেটটা হলো বাইকটা। এবার বাইকটা করতে গিয়ে তাদের দেখতে হচ্ছে আমার এই কাজটা করতে হচ্ছে, কতটা কাজ করছে, 80% আমাকে অ্যাচিভ করতে হচ্ছে। এইবার মজাটা তখনই ঘটেছে তোমার কথা অনুসারে, যে যে ছেলেটার 80% পাওয়ার কথা ছিল সে হয়তো 80% মার্কস করতে পারেনি।
যার 80% মার্কস করার কোনো সময় কথা ছিল না সে বাইকটা পেয়েছে। এক্ষেত্রে হয়তো এরকম ঘটেছে যে যার 60% মার্কস কথা ছিল অথচ তারও লিমিট ঠিক ছিল 80%, তবে সে বাইক পাবে, সে 60% এর জায়গায় দেখা গেল 75% পেয়েছে এবং তার বাবা এত খুশি হয়েছে একদম, যেটা যে কারণে সে পেয়েছে। হ্যাঁ, যে 15% মানে আমি শুধু এইটুকু দেব বলেছি বলেই ও এতটা নিজেকে উন্নত করেছে, তাহলে দিয়ে দিই, তাহলে আরো উন্নত করবে, নিজেকে উন্নত করবে, এই কারণে হয়তো দিয়েছে। আর এর ছিল 80% মার্কস পাওয়ার কথা ছিল কিন্তু সে করলো, তখন তার বাবা হিসাব করে দেখলেন একটু 80% মার্কস পাওয়ার কথা ছিল, তাহলে তো ডিটোরিয়েট করেছে, পারফরমেন্স তো নেমে গেল, সেই জন্য সে রাজু বাইকটা দেয়। কিন্তু প্রশান্ত ধরুন এই যে আপনি এই যে অ্যানালাইসিসটা করলেন, এটা গার্জিয়ানের দৃষ্টি, এটা তো আমাদের মানে আমরা ভাবছি গার্জিয়ানের দৃষ্টিভঙ্গি, রাইট। কিন্তু এবার এই সমস্যাটা হতো না, এই সমস্যাটা হতো না যদি তার গার্জিয়ানরা শুধু লিমিট ঠিক করে খাতক না থাকতেন। এক্স্যাক্টলি, লিমিটটা কেন ঠিক করলেন সেটা যদি এক্সপ্লেইন করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তার আগে মনে হয় গার্জিয়ানকে কথা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তাদের কিন্তু গার্জিয়ান ভাবছেন যে আমি যদি তার ওই 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 জায়গাটাকে তাকে দিই তাহলে সে পড়াশোনার জায়গাটাতে সে এই জায়গাটায় পৌঁছবে, কিন্তু গার্জিয়ানকে তার সাথে এটাও বুঝতে হবে যে তার লক্ষ্যটা কিন্তু বাইকটা, তার লক্ষ্যটা কিন্তু পড়াশোনাটা না। ফলে তাকে এই ক্ল্যারিটিটা আমরা দেওয়ার দরকার। জানো আসলে গার্জিয়ানরাও না একটা টার্গেট ঠিক করে দেয়, এর যেমন টার্গেট বাই গার্জিয়ানের টার্গেট 80%, আসলে 80% না, পার্সেন্টেজ তো একটা সংখ্যা মাত্র, তার উন্নতি। এইটা যদি তার সন্তানের সঙ্গে তিনি খোলামেলা আলোচনা করতেন, দেখো তোমার যোগ্যতা আছে 80%, তুমি সেই জায়গাটাকে যদি ধরে রাখতে পারো তবে আমি তোমায় দেবো, এই জায়গাটাকে যদি ধরতে, তার সঙ্গে যদি যেহেতু পারিবারিক বন্ধু তাহলে তো এটাও জানা উচিত ওকেও এই টার্গেটটা দেওয়া হয়েছে, ওর ব্যাপারটাও যদি এর কাছে ঠিকঠাক মতন ক্লিয়ার করতে যে ও 60% পাওয়ার যোগ্য, কিন্তু ওর বাবা যদি দেখো এটা হতে পারে ও 60% এর থেকে একটু এগিয়ে গেলে কিন্তু বাইকটা দিয়ে দিতে পারে, কিন্তু তুমি কিন্তু 80% পাওয়ার আগে থেকেই যোগ্য ছিলে, তুমি 80 থেকে 90 যেতে পারো, 80 থেকে নেমে গেলে কিন্তু তুমি বাইক পেতে পারো না। আসলে তো দুজনের উদ্দেশ্য তো এক, ছেলেদের উন্নতি, এবার উন্নতিটা তারা কি জন্য চাইছেন, কি পথে চাইছেন, কি ভাবে চাইছেন আর কেন চাইছে এটা তো ছেলেদের কাছে ক্লিয়ার হলো না। তারা তো দেখলো যে দুজনের বাবাই বলেছেন বাইক 80%, আমিও পাইনি, ও পাইনি, ও পেয়ে গেল, বাইকটা আমি পেলাম না, রেজাল্ট তো দুজনে কেউ 80% পাই। তারা তো এইভাবে ভাবছে, তারা তো তার পেছনে যে তাদের প্যারেন্টের যে চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনাটা কিছু জানতেই পারেনি, কারণ সেই কথাটা তার ভুক্তই হবেই। তাহলে তো তারা একটা সমান একটা ফর্মুলা দুজন বাবাকেই বিচার করতে শুরু, তখন মনে হয় ওই বাবাটা ভালো, এই বাবাটা খারাপ। এই এর ভেতর তো ছেলে মেয়েদের ফেলে লাভ নেই। আমি যা ভাবছি এবং তোমার জন্যই যখন ভাবছি তখন আরো সবচেয়ে ভালো হয় না, কোনো টার্গেট যদি বাবা মা ছেলে মেয়েদের সঙ্গে বসে ঠিক করে, আরো ভালো হয় টার্গেট, যে ভাই দেখো তোমার এই ক্ষমতা আছে আজকে, তুমি এই ক্ষমতাটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করো, এই ছাপিয়ে গেলে এই যে তুমি আলাদা একটা খাটনি খাটবে, নিজেকে তুলে নিয়ে আসবে, এই যে পরিশ্রমটা করবে, তার জন্য আমাদের কর্তব্য তোমাকে একটা উপহার দেওয়া। তোমার পছন্দের জিনিস হতে পারে, তোমার পছন্দের জিনিস না থাকলে আমাদের পছন্দের জিনিস হতে পারে, কিন্তু একটা উপহার দেওয়া হলো, আমাদের ইচ্ছে তোমাকে একটা উপহার দিই। এইভাবে যদি ব্যাপারটা হয়, হ্যাঁ এইভাবে যদি ব্যাপারটা হয় তাহলে কিন্তু আরো ভালো হয়, তাহলে কিন্তু ক্ষোভ তৈরি হবে না। নইলে কি হবে না, এই যে যে ছেলেটি 80% না পেয়েও বাইক পেলো, সে কিন্তু আসলে জিতেছে, এখানে বুঝতে পারছেন এটা তো যেতে পারেনি, আমার তো টার্গেট ছিল, এবং তার কাছে এটা মনে হচ্ছে যে একটা মানে ও আনছে, হ্যাঁ ও যে 60 থেকে 75 এ চলে গেল, এটা সবচেয়ে বলে মনেই হবে, কারণ ও তো 65 থেকে যে 60 থেকে যে 75 এ চলে গেল, এই হিসাবটা তো আগে করবে না। সেই ক্ল্যারিটিটা মনে হয় এখানে দরকার, সবার এখানে ব্যাখ্যা করার দরকার ছিল। আর তাছাড়া শুধু আরো একটা জিনিস বলি, ধরি মানে যদি ধরুন এই কারণটা না হয়, এক্স্যাক্টলি 60-70 গল্পটা নেই, এমনি হয়তো তার বাবা হয়তো তাকে দিয়ে দিয়েছে বাইকটা, এবার আমাদের তো যে ধরুন আমাদের কাছে এসছে এই কষ্টটা নিয়ে বা এই ব্যাপারটা তার কাছে খারাপ লাগছে, তো আমাদের তাকে সলিউশনটা আমরা কি দেবো, মানে কিভাবে তার মনটাকে আমরা ওদিক থেকে ঘোরাবো বা তাকে বোঝাবো জিনিসটা। দেখো একটা ব্যাপার কি জানো তো, ব্যাপার হচ্ছে নতুন জিনিস বা যুগোপযোগী জিনিসের ওপরে ছেলে মেয়েদের একটা নজর থাকবে, সেটা আমাদেরও ছিল এবং বরাবর থাকবে, সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে ডিমান্ডটা কতটা দৃঢ় এবং ডিমান্ডটার
মানে আমি বলতে চাইছি যে লেয়ারটা কি, আমি একটা ডিমান্ড পূরণ করবার জন্য আমি কি তার পেছনের পরিশ্রমটা যে করতে হয় সেটা জানি। ধরো একটা ডিমান্ড আমি পূরণ করবো, একটা অ্যাচিভ করবো, একটা গোল অ্যাচিভ করবো, তার পেছনে তো একটা পরিশ্রম আছে, একটা কাজ আছে। সেই কাজটা যে করে তারপরে ডিমান্ডটা পূরণ করতে হয় এটাকে আমি জানি, নাকি ছোটবেলা থেকে আমার ডিমান্ডটা এভাবেই পূর্ণ হয়ে এসছে যে আমাকে কিছু করতেই হচ্ছে? এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। অনেক সময় দেখা যায় বাবা মায়েরা, বিশেষত সেই সমস্ত বাবা মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যাদের ছোটবেলাটা খুব ভালো, তারা অনেক কিছু অপ্রাপ্তি আছে, তখন তারা নিজেদের এই অপ্রাপ্তির দুঃখটা ছেলে মেয়েদের ধরিয়ে দিয়ে সেখানে পূর্ণ করতে চায়, আর সব সময় সমস্যাটা সেখান থেকে শুরু হয়। মানে সে হয়তো যোগ্য না হলেও সে অনেক কিছু পেয়ে যাচ্ছে, যোগ্যতার পরীক্ষায় তো তাকে দিতে হচ্ছে না। যোগ্য কি না যোগ্য তারই পরীক্ষা সে পেয়ে গেল। একটা দোকানে যাওয়া হলো, দুজন ফ্যামিলি ফ্রেন্ড, এদেরই কথা হয়তো বলা আছে, দুজন ফ্যামিলি ফ্রেন্ড, দুজনের ফিনান্সিয়াল স্ট্যাটাস তো সেম নাও হতে পারে। সেক্ষেত্রে দেখা গেল যে গরিব বাবা তার ছেলের জন্য কি মেয়ের জন্য একটা দামি জিনিস উপহার দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটা তিনি জানেন। এই ছেলেটি কিন্তু দেখছে যে ওই দামি জিনিসটা ও পেল, অথচ আমার বাবার ক্ষমতা আছে আমাকে দিচ্ছেন, এটা কেন দেওয়া হচ্ছে না সেটা তিনি জানেন। তিনি হয়তো ভাবছেন ছেলেকে কষ্ট দিয়ে তাকে শিক্ষা দিয়ে বড় করবো, উনি ভাবছেন যে আমার ছোটবেলায় তো আমি কিছু করতে পারিনি, আমি এখন আমার ছেলেকে যতটা পারবো ঠিক আছে। কিন্তু এই যে চিন্তা ভাবনাটা আছে এটা তো দুজন বাবাই লক্ষ্য করলেন, বিশেষত যে পেলো না তার বাবার আরো বেশি লক্ষ্য করা উচিত যে আমার ছেলে কিন্তু লক্ষ্য করছে ওই ছেলেটা কিন্তু পেলো, তাহলে আমি বাড়িতে গিয়ে কেন পেলো আর আমি কেন দিলাম না এটা ব্যাখ্যা কিন্তু আমি করবো। তার মানে এই যে ছেলেটি আজকে আমাদের কাছে এসছে, তো তাকে প্রশ্নটা উত্তরটা এইভাবে সোজা ভাবে দেওয়াটা বোধহয় অনেকটা কঠিন, নিতে পারবে না, সে বুঝতে পারবে না। সেক্ষেত্রে তার বাবা মার সাথেই কথা বলতে হবে, অবশ্যই তাই করতে হবে, এবং তার বাবাকেই ব্যাখ্যা করে বোঝাতে হবে যে কেন এটা তিনি করলেন, কেন এটা তিনি করলেন। দরকার হলে সেই ছেলেটির রেজাল্টের এটাকে দেখাতে হবে, ও আগে কত পেত 6%, এবার কত পেয়েছে 75%, তাহলে ওর উন্নতি হয়েছে। তুমি আগেই পেতে 83%, 84%, এবারে কত পেলে 79%। ধরুন সেটা যদি নাও পেয়ে থাকে, ধরুন এ আজকে কম পেয়েছে বলে তাকে দিচ্ছে না, তাহলে সেই জায়গাটাও তাকে বোঝাতে হবে যে যে টার্গেটটা তুমি আরেকটু ভালো কথা একটা পয়েন্ট তুলছো, সেটা হচ্ছে এর পেছনে কিন্তু আরো অনেক ফ্যাক্টর লুকিয়ে থাকতে পারে। হয়তো যে ছেলেটি বাইকটা পেলো সে এমন কিছু প্রেশার বাবার উপর সৃষ্টি করেছে যে বাইকটা তাকে দিতে বাধ্য হতে হয়েছে, এটাও হতে পারে। অন্য কোনো সিচুয়েশনে সেটাকে হয়তো ফেলে দিয়েছে, এটাও হতে পারে। যাই হোক না কেন রিয়েল কারণটা কি সেটা কিন্তু যে পেলো না তার কাছে ক্লিয়ার হওয়া দরকার, নইলে তার দুঃখ কিন্তু যাবে, কারণ সে তুল্যমূল্য বিচার করতেই পারবে না আমি কেন পেলাম না। আমি যখন সিচুয়েশন করি, আমরাও যেটা যে সিচুয়েশন আমরা জানি না আমাদের সামনে হঠাৎ ঘটে গেল, আমরাও কিন্তু সেই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটাকে অত সুন্দরভাবে অত কিন্তু ম্যানেজ করতে পারি না, তাই না? কিন্তু আবার যখন কেন ঘটেছে পেছনে কারণগুলো আস্তে আস্তে জানতে শুরু করি, তখন কিন্তু আমাদের সেই দুঃখটা আর থাকেও না, আফসোসটা থাকেও না। অনেক সময় আমরা এটাও ভাবি ভাগ্যিস আমি ছিলাম, তাই না? এই ছেলেটিকে কিন্তু এই ব্যাপারটাকে বলতে হবে, এই ক্লারিফিকেশনটা কিন্তু তার বাবার দেওয়া দরকার, তার বাবার কিন্তু নজর রাখা দরকার যে আমার ছেলের মনে কিন্তু একটা দুঃখ তৈরি হচ্ছে। তো সেটা না হলে কিন্তু খুব মুশকিল, সে নিজে বেরোতে পারবে না, কোনোদিনই বেরোতে পারবে না। শুধু বেরোতে পারবে না তা না, আরো অন্য অনেক দিকে তার নজরে চলে যাবে। হতে পারে যদি এই চাপের ব্যাপারটা থাকে যে দ্বিতীয় ছেলেটি বাইকটা পেয়েছে, সে যদি চাপ দিয়ে বের করে খুব তাড়াতাড়ি এও কিন্তু সেই পথে নিয়ে যাবে, কারণ সেই পথে ওটা পাবে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের বড়দেরকেই একটা ইনিশিয়েটিভ নিতে হবে এবং বাচ্চার সাথে কথা বলতে হবে যে সে কেন পেল না বা তার এর করার পেছনে কারণটা কি, এবং তাকে বোঝাতে হবে যে আরেকজন যে পেয়েছে তার 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 কারণটাই বা কি, সে বা কেন পেয়েছে। এই কনভারসেশনটা কিন্তু আমাকে বাচ্চার সাথে করতে হবে, না হলে কিন্তু এই গ্রিভেন্সটা তার কাছে সারা জীবনই হয়তো থেকে যাবে এবং সেটা হয়তো আরো বড় আকার ধারণ করতে পারে। আপনারাও জানাবেন আপনাদের কমেন্টস, এবং এখন অবধি যা যা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেক্ষেত্রে আপনাদের কি মতামত, আপনারা আর কোন বিষয়ে কথা বলতে চান, শুনতে চান, অবশ্যই আমাদের জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।